আমরা যারা ঘরে মরিচ, বেগুন, টমাটোস অন্যান্য চারা বানানো নিয়ে ব্যস্ত, ঠিক এরই মাঝে শুরু হয়ে গেছে লাউয়ের বীজ বপন করা। তো লাউয়ের বীজ নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের বলবো। আশা রাখছি উপকারে আসবে। ভিডিওটি প্লিজ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। বলতে বলতে আমাদের প্রায় রোজাও শেষ হয়ে যাচ্ছে। আজকে ১৯ রোজা, আগামীকালকে ২০ রোজা শুরু হতে যাচ্ছে। আমাদের কদরের রাত আগামীকাল থেকেই। তো সেই হিসেবে আমাদের কিন্তু রোজা হাতে গোনা আর কয়েকটি আছে। আর বাগানিরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এখন বিভিন্ন ধরনের বীজ বপন করতে। তো আমি যেই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি, আশা রাখছি যে তোমরা এই যার অপেক্ষায় আছো তোমরা যেন বুঝতে পারো। বিশেষ করে আমি এত ইমেল পাচ্ছি যে আপু, আপনার বাগানে অনেক হরেক রকম ভ্যারাইটিস লাউ না থাকলেও আমরা বাঙালিরা বা বাগানিরা এই ধরনের লাউগুলোই আশা করি। অনেক সময় দেখা যায় অনেকের বাগানে খুব ফ্যান্সি কিছু লাউ থাকে, যেমন কি হোক্কা লাউ, কলসি লাউ, হুমা লাউ, বিভিন্ন ধরনের, সেটা আসলে ফ্যান্সি লাউ। কিন্তু আমরা পার্টিকুলারলি যে লাউগুলো চাই সেই লাউ গাছগুলো আমি আপনার বাগানেই দেখে থাকি, ফার্স্ট অফ অল। সেকেন্ড, তোমরা বলেছ আপু আমি এই সবগুলো গাছ আপনার কাছ থেকে নিতে চাই, এই ভ্যারাইটিস লাউয়ের। এটা একজনে না, অনেক লোক আমাকে মেসেঞ্জার প্লাস আমার পেজ প্লাস আমার ভিডিওর নিচে প্লাস ইমেলে পার্সোনালি তোমরা কমেন্ট করেছো যে এই সবগুলো লাউয়ের গাছ তোমরা নিতে চাচ্ছ। তো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি সবার শুরুতে, আই এম ভেরি হ্যাপি যে তোমরা আমাকে এত ট্রাস্ট করো এবং আমার বাগানের এই ফলগুলোকে তোমরা পছন্দ করো। তো সেই পারপোসে আমার মনে হয় তোমাদেরকে এই নিউজটা দেওয়া খুবই জরুরি যে আমি আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, যে যেখান থেকে দূর দূরান্ত কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের জন্য বলে দিচ্ছি এত ভ্যারাইটিস লাউয়ের চারা আমি এবার করছি না। কারণ যেহেতু ঘরে প্রায় 1000-এরও বেশি চারা থাকবে, মেনটেন করা অনেক বেশি কষ্ট। কারণ এই যখনই জার্নিটা শুরু হয় তখনই আমাদের রোজা হয়, ঈদ হয়, আমার আমেনাবুড়ির একটা বার্থডে পার্টি থাকে, কোরবানির ঈদ চলে আসে। সব কিছু মিলিয়ে না এই সময়টা ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি চিন্তা করেছি যে সিলেক্টিভ কিছু লাউয়ের চারা করব, যেগুলি কিনা খুবই পপুলার। আর বেশি বেশি যে লাউয়ের চারাটা নিয়ে তোমরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছ, যেমন কি আমার বাগানের সিলিন্ডার লাউ, আমার বাগানে হাজারি বাঁশ লাউ, ছোট বাঁশ লাউ। তো আমি যে জিনিসটা তোমাদের বলতে যাচ্ছি, আমি খুবই সিলেক্টিভ লাউয়ের চারা করছি তোমাদের জন্য, যেমন কি হাজারি লাউ, মধুমতি লাউ, বিন্দু লাউ, তার সাথে সাথে আছে হচ্ছে 56 ইঞ্চি বাঁশ লাউ। তো এইগুলো হচ্ছে আমি তোমাদের জন্য করতে যাচ্ছি। সিলিন্ডার লাউ, হাজারি বাঁশ লাউ, ছোট বাঁশ লাউ, এই চারাগুলো আমি করব না, আমার জন্য হিউজ হয়ে যাবে। কারণ এখানে আবার থাকছে চাইনিজ লাউ, কোমড়া, সো মাচ, আই মিন লতালো গাছ আছে। সো তোমরা যে কাজটা করতে পারো, দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দিস, যে তোমরা এখন এই মার্চ মাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং এপ্রিলের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক পর্যন্ত সমস্ত লতালো গাছগুলো লাগাতে পারো। সেই পারপোসে তোমরা lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে যাও। আমি lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে যাও, সেখানে লাউ বীজের মেগা অফার চলছে, ধামাকাদার অফার চলছে। যেই লাউয়ের চারাগুলো আমি করব না, সেই লাউয়ের বীজগুলো তোমরা নিয়ে এখনই হচ্ছে রাইট টাইম, তোমরা রোপণ করে দাও যেই লাউটা তোমাদের পছন্দ। বা তোমরা যদি নাও আমার কাছ থেকে বীজ নাও, একবার ওয়েবসাইটে তোমরা ঢুকে দেখো যে কোন কোন লাউটা তোমাদের পছন্দ আর কোন কোন লাউয়ের চারা আমি করতে যাচ্ছি। যদি মনে করো তোমাদের পছন্দসই লাউয়ের চারাগুলো আমি করতে যাচ্ছি, তাহলে তো তোমরা নিয়ে নিতে পারবা। আর যদি একটি দুটি সিলেক্টিভ কোনো পছন্দসই লাউ থাকে, সেটার বীজ নিয়ে তোমরা এখনই লাগিয়ে দাও। যদি এপ্রিলের মিডলের পর তোমরা লাউয়ের বীজ লাগাও, সেই গাছ থেকে কিন্তু তোমরা লাউ খেতে পারবা না। বেসিক্যালি একটা লাউ গাছ 125 থেকে 135 দিন সময় নেয় লাউ দিতে, তাও আবার ভালো কোয়ালিটি সম্পন্ন যদি বীজ হয়। আর বীজটা যদি বিকলাঙ্গ হয়, সেই গাছও হবে দেরি করে, ফলও হবে দেরি করে, এমনকি হবেও না। তো এই জন্য আমি বলবো যত লতালো গাছ আছে তোমরা এখন থেকে লাগানো শুরু করো। তার ভিতরে পড়ছে হচ্ছে লাউ, কোমড়া, শিম, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, এই ধরনের যে শশা, এই ধরনের লতালো গাছগুলো তোমরা এখনই লাগাতে পারো। সো তোমাদের কি করতে হবে, ঝটপট করে lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে A to Z তোমরা সব বীজ দেখো। যারা এখনো পর্যন্ত আমার কাছ থেকে টমাটোস,
তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মরিচ, বিভিন্ন ধরনের বেগুনের চারা নিবা, ঠিক আছে। এর বাহিরেও আমি যেই বেগুনের চারা বা যেই মরিচের চারা করিনি তোমরা দেখতে পারো। কারণ এই মার্চ মাসে এখন ওয়েদারটা একটু ভালো হবে, আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে স্ট্রাগল করে গাছটা নিয়ে এসেছি, তোমরা এখন যদি লাগাও উইদিন 2 উইকস মেন টাইম তোমাদের কিন্তু এই গাছগুলো বের হয়ে যাবে। সো তোমরা ফলনও কিন্তু আমাদের সাথে সাথে পাবা। সো তোমরা এই বীজগুলো কিন্তু নিতে পারো। আর আমার ওয়েবসাইটে এখন ধামাকাধার একদম মানে ঝুমাসুমা যাকে বলে অফার চলছে। আর স্টক আউট হয়ে গেলে আমি কিন্তু লতালো বীজ আর দিতে পারবো না। তাই তোমরা ঝটপট করে যাও আর অর্ডার করে ফেলো যেটা প্রয়োজন হয়। যদি অর্ডার নাও করো, একবার ওয়েবসাইটটা ঘুরে দেখে আসো, তাহলে বুঝতে পারবা এই সামারে আমার কাছ থেকে তোমরা কি কি গাছ পাচ্ছ, তোমাদের কোন কোন আঙ্গিনার কোন কোন পাশে কি কি গাছ সেট আপ করবা, এখন থেকে সেটা লেআউট তৈরি করে রাখো। তো বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।